বসিরহাটের সাংসদ নুসরাত জাহানকে এলাকায় দেখতে পাওয়া যায় না। বসিরহাটে আর তৃণমূল সাংসদ নয়, জাতীয় কংগ্রেসের সাংসদ চাই। বসিরহাট কংগ্রেস কর্মী সমর্থকরা এবার লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের নতুন মুখ চাই দাবি তুলে রাজ্যে কংগ্রেসের যুব সম্পাদিকা প্রিয়মা দাসের নেতৃত্বে বসিরহাট লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা থেকে প্রায় 1000 কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে টাকি সীমান্ত এলাকায় মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে কংগ্রেস লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন। এদিনের মধ্যাহ্ন ভোজনে অনুষ্ঠান থেকে রাজ্য যুব কংগ্রেসের সম্পাদিকা প্রিয়মা দাসকে বসিরহাট লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবে দাবি তুললেন কংগ্রেস কর্মসমর্থকরা। দেখুন, সত্যি কথা বলতে কি কংগ্রেস এখন যে জায়গায় বিলংস করছে আর কংগ্রেস দলের যে জায়গায় এখন একটা ওয়াজুদ দাঁড়িয়ে গেছে, শুধু লোকসভা ভোটটা এটা সিটের লড়াই নয়, এটা আমাদের কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এবং আজকে যে এই সমাগম দেখতে পাচ্ছেন, এটা সমগ্র 7টা বিধানসভা জুড়ে সমস্ত জায়গার কর্মীদেরকে আজকে একটা ছোট্ট প্রয়াস যে তারা একে অপরের সাথে আবার নতুনভাবে নতুন উদ্যমের সাথে সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে তারা একসাথে যেন হাতে হাত দিয়ে পায়ে পা দিয়ে যেন তারা পথ চলতে পারে। এবং এই গ্রাম বাংলার মানুষরা যারা রয়েছেন, তারা প্রত্যন্ত গ্রামের মধ্যে অনেক এমন পরিবার রয়েছে তাদের মধ্যে দুবেলা দুমুঠো তারা খেতে পায় না, তাদের খাবার জোটে না। এবং এই দুর্নীতিপরায়ণ যে সরকার চলছে, সেই সরকার যেভাবে মানুষকে একদম পিষে মারছে, সেই পিষে মারার থেকে আমাদের কংগ্রেসের চিন্তাভাবনাটা আগামী দিনে নতুনভাবে নতুন উজ্জীবনার দিকে আসতে চলেছে। সেই উদ্দেশ্যে আজকে এই মধ্যাহ্ন ভোজন। এককভাবে লড়তে চাইছেন তো বসিরহাট লোকসভা কেন্দ্র? আপাতত উপস্থিত আমাদের মানসিকতা এককভাবে লড়ার। আর সেই জায়গাটায় দাঁড়িয়ে বসিরহাটের মানুষ নতুন করে মুখ চাইছে, নতুনভাবে এই জনগণ চাইছে, এখানকার জনগণের ইচ্ছা তাদের অমিত শাহের এই বিজেপি সরকারকে আমরা ধিক্কার জানাই। আগামী দিনে যারা যে ধর্মেই থাক না কেন, তারা সেই ধর্ম পালন করে এসছে, আগামী দিনেও করবে সেই ধর্ম পালন। কিন্তু বিগত 77 সাল থেকে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে আমরা টিকেছিলাম বসিরহাটের মাটি, বসিরহাটের লোকসভা। এবং তারা এই 11 বছর তৃণমূলের বিরুদ্ধে আমরা জাতীয় কংগ্রেসের কর্মী বা সৈনিক হিসাবে আমরা টেকে আছি। আমরা আশা করি যে সমস্ত এমপি এই বসিরহাটের মাটি থেকে জিতে যায়, তারা বসিরহাটবাসীর সুখ দুঃখের কোনো কথা ভাবে না এবং সঙ্গীও হয় না। তাই আগামী দিন শুনেন, আমরা বসিরহাটের মাটি জাতীয় কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে আমরা মনে করি। বিভিন্ন সময় বিভিন্ন বাধ্যবাধকতার কারণে কংগ্রেসের জোট রাজনীতির মধ্য দিয়ে আমরা কংগ্রেস এখানে বিলুপ্তর পথে হতে চলেছি। আমরা চাই না যে আমরা একক শক্তিতে আমরা কংগ্রেস দাঁড়িয়ে থাকতে চাই। আমরা গত 4 তারিখে গিয়েছিলাম অধীর চৌধুরীর বাড়িতে, এই জাতীয় কংগ্রেসের এই বসিরহাটের সিট যাতে আমাদের দেয়া হয় সেই আবেদন নিয়ে। আমরা আজকে আবার প্রমাণ করতে চাইছি যে বসিরহাট একা জাতীয় কংগ্রেসের নেতৃত্বে লড়াই করার মতো মানসিকতা রাখে। তাই প্রিয়মা দাসের নেতৃত্বে আজকে এই টাকির সীমান্তবর্তী এলাকায় একটা মধ্যাহ্ন ভোজনের মধ্য দিয়ে আমরা লোকসভা ভোটের আগামী প্রস্তুতি শুরু করে দিলাম। দিলীপ ঘোষ, জেলা। আমের অন্য বাংলা মাল। সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি। সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায়। ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারিও দেওয়া হয়। যোগাযোগ করুন 7002296683 এই নম্বরে।